সহিহ তারগিবের 569 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী বললেন, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এমন একটা আমল শিখিয়ে দিন যা করলে জান্নাত সহজে পাওয়া যাবে, ভালো আমল শিখিয়ে দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মহাপাপ, শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। তুমি শিরক করো না, তুমি শিরক করবে না। যদিও তোমাকে পুড়িয়ে ফেলা হয়, যদিও তোমাকে মারধর করা হয়, যদিও তোমাকে লাঠি দিয়ে পিটানো হয়, যদিও তোমাকে বলতে বলা হয় যে মাজারে চল, যেতেই হবে, যদিও তোমাকে পুড়িয়ে ফেলা হয়, মেরে ফেলার হুমকি দেওয়া হয়, মেরে ফেলা হয়, তারপর তুমি শিরক করবে না, কারণ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পিতামাতার অবাধ্য হইও না, পিতামাতার অবাধ্য হইও না। যদি তোমার বাপ, যদি তোমার পিতামাতা তোমাকে তার সম্পদ থেকে বঞ্চিত করে, যদি তোমার বাপ, যদি তোমার মা তোমাকে তাদের সম্পদ থেকে বাতিল করে দেয়, একটিও সম্পদ না দেয়, তোমার সাথে খারাপ ব্যবহার করে, অসৎ আচরণ করে, তারপরও তাদের সাথে সদাচরণ করো, তাদের সাথে তাদের অবাধ্য হইও না তাদের। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাত ছেড়ো না, সালাত তোমরা ছেড়ে দিও না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সালাত ছেড়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছ থেকে দায়িত্ব উঠিয়ে নেয়। যারা সালাত আদায় করে না, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো দায়িত্ব থাকে না। সম্মানিত উপস্থিতি, তাই সালাত আদায় করার চেষ্টা করুন।